এতদিন ধরে আমরা কলাম মানে ফাউন্ডেশন, গ্রাউন্ড বিম, প্লিন বিম সব কমপ্লিট করে এবার আমরা ছাদের কাজে চলে এসেছি। এবার হলো আমাদের আজকে প্রথম মানে স্ল্যাবের এই যে বিমের আমরা রড বাইন্ডিং দেখাবো। এবার এই রড বাইন্ডিংয়ের মেইন যেটা হলো আমার, এইটা হলো আমার মেইন বিম। এখানে আমার টপে আছে 4টে 20 রড আছে 20 mm ডায়ার রড এবং বটমে 4টে 20 mm ডায়ার রড। আর স্টিরাপ আছে আমার 6 লেগ স্টিরাপ। এই যে ঘন ঘন 3টে রিংয়ের কম্বিনেশনে আমার 6 লেগ স্টিরাপ হয়। আর আমার সাপোর্টে আমার ঘন ঘন স্টিরাপ থাকবে, আর মিড স্প্যানে আমার স্টিরাপ কম থাকবে, মানে স্পেস কম থাকবে। কারণ হলো আমার সাপোর্টে আমার শেয়ার ফোর্সটা বেশি থাকে বলে আমার রিং বা স্টিরাপ ঘন ঘন দিতে হয়। আর মিড স্প্যানে আমার মানে শেয়ার ফোর্স কম থাকে বলে আমার স্টিরাপের স্পেসিং একটু বাড়িয়ে দিতে হয়। সেটা আমাকে রডের ডিজাইনার ড্রয়িংয়ে বলেই দেবে কোথায় কত স্প্যানের কত সেন্টার টু সেন্টার লাগাতে হবে, সেটা আমাকে বলে দেওয়া হয়। আর এরপরে হলো আমার এই যে একটা মানে কলামের উপরে আমার বিমটা কিভাবে রেস্ট করেছে। আমার এই যে এলডি লেন্থটা আছে এটা অনেকটাই বেশি, সেই জন্য টপের রডটা যখনই ভেতরে ঢোকে মানে এলডির জন্য যতটা লেন্থ, সেই লেন্থটা কম বলে আমরা কলামকে কিছুটা ডাউনে কাস্টিং করেছি, প্রায় 6 ইঞ্চির মতো। এই যে 6 ইঞ্চির মতো ডাউনে কংক্রিটিং করা হয়েছে, যার ফলে আমার এলডিটা স্মুথলি ভেতরের দিকে ঢুকে গেছে। আর এই কলামটা যখনই আমি ডাউনে কংক্রিটিং করব তখন একটু আমাকে খেয়াল রাখতে হবে, ওই যে মানে যেহেতু ডাউন তাই আমার শাটারিংটা স্ট্রংলি করতে হয়, তা নাহলে ওখানে মানে বেঁকে যাওয়া বা নড়ে যাওয়ার চান্স থাকে। আর এই যে হলো আমার মানে এই ডাইরেকশানটা, এই যে এইটা হলো আমার দুটো বিম, যেহেতু একটা হলো আমার মেইন বিম আর মানে শর্টার ডাইরেকশানটাকে আমরা মেইন বিম হিসাবে করি। এবার শর্টার ডাইরেকশানের বিমের রডটা সবসময় এই যে শর্টার ডাইরেকশানের এই যে এইটা হলো শর্টার ডাইরেকশান, এইটা সবসময় লংগিচুডাল বিমের থেকে টপের নিচে, বটমের রড বটমের নিচে, এই যে এইভাবে থাকবে। আর আরেকটা জিনিস এখানে আমার একটু ভুল হয়ে গেছে, এই যে সাপোর্টে কখনো আমার টপের রডকে ল্যাপিং করা যাবে না, কিন্তু তবু আমার এখানে করেছে, এটাকে আমি রেকটিফাই করে নেব। আর মিড স্প্যানে বটমের রডকে ল্যাপিং করা যাবে না, যেহেতু মিড স্প্যানে ব্যান্ডিং মুভমেন্ট বেশি তাই বটমে ল্যাপিং করা যাবে না। আর সাপোর্টে মানে নেগেটিভ ব্যান্ডিং মুভমেন্ট ডেভেলপ করে বলে সাপোর্টেও আমার টপে ল্যাপিং করা যাবে না। আর যত মানে চেকিং আমার যাই হোক সবগুলো আমার আগেই করতে হবে। এই যে আরেকটা জিনিস বলি, এই যে স্টিরাপগুলো আছে, প্রথম স্টিরাপ কলামের পরে যে আমার স্টিরাপটা আছে সেই স্টিরাপটা যতটা ক্লোজে পারা যায় কলামের রডে সেইভাবে দিতে হবে। কেন কি, তা না হলে মানে এটা কোডে বলে দেওয়া আছে মিনিমাম 25 mm মানে ম্যাক্সিমাম 25 mm, এই যত কাছাকাছি দেওয়া যায় রডের গায়ে দিতে পারলে আরও ভালো। আর আরেকটা জিনিস হলো, এই যে বিমের যে স্পেসটা আছে, বিমের স্পেসে কলামের কিছু স্টিরাপ ঢোকাতে হয়, সে মানে কলামের ল্যাটেরালটাই ঢোকাতে হয়, সেটা আমি দেখাচ্ছি। আর এই যে হলো একটা সেকেন্ডারি বিম, মেইন বিমের উপরে একটা সেকেন্ডারি বিম এসছে, যার টপের রডটা মেইন বিমের উপরে আর বটমের রডটা মেইন বিমের রডের উপরে, এগুলো সব দেখতে হয়। এই যে মাঝখানে হালকা হালকা মানে স্পেসটা বেশি, সাপোর্টে গিয়ে কম, সবার ক্ষেত্রে একই। এই যে মেইন বিম, আর হলো আমার এই যে জংশনগুলো আছে এগুলো খুব ঠিকঠাক করে দেখে আমাকে করতে হয়। আর ড্রয়িংয়ে যেইভাবে বলবে সেইভাবে করব। আর এই যে কলামের ভিতরে যে রিংয়ের কথা বলছিলাম ল্যাটেরালটাই, এই যে কলামের ভেতরে এগুলোকে প্রথমে লুজ করে বেঁধে রাখা হয়,
কিছু বাঁধা মানে লুজ করে কলামে বিমের রডের সাথে বেঁধে রাখা হয়। এই যে এগুলো মানে জংশনে যেটা আছে, এগুলোকে যখনই আমি বিমকে প্লেস করব তখন স্মুথলি এইটা নিচের দিকে নেমে যাবে। তারপরে আমি স্পেসটাকে মেনটেন করে ল্যাটেরাল টাইগুলো বেঁধে নেব। এইটা খুবই মানে ম্যাক্সিমাম টাইমই করা হয় না, তবে এইটা করলে সবচেয়ে ভালো হয়। আরেকটা জিনিস হলো, যেহেতু আমি কলাম মানে বিমের রড দেখতে এসেছি, ছাদের বিমের রড, যা চেকিং যত চেক হবে সব এক্ষুনি চেক হবে। যখনই ও বিম প্লেস করবে তারপরে আর কোনো চেক হবে না। সেই জন্য মানে আমাকে ড্রয়িং দেখে পাই টু পাই স্টেপ বাই স্টেপ আমাকে বুঝে নিতে হবে, এটা হলো আমার কাজ। আর বিম যখনই একবার আমি বিমকে নিচে ছেড়ে দেবো, মানে এই যে বিমের গ্যাপে যখন বিমটাকে আমি ডাউন করব, মানে বিম ডাউন করলে আর কোনো বিমে কাজ করা যাবে না। আর সেজন্য আমাকে চেষ্টা করতে হবে, যা করতে হবে আমাকে আগে করে নিতে হবে। আর যেহেতু জংশনে রড বেশি থাকে, সব জংশনে রড বেশি থাকে, সুতরাং সাবধানে যেন কভার টভার মেনটেন করে স্মুথলি বিমটাকে নামাতে হবে, যেন কোনো অসুবিধা না হয়।